পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার বড় চমক। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার আসতে চলেছে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। পয়লা জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে নতুন সরকার। কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন, যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আজকের ভিডিওতে জানাবো পুরো বিষয়টা বিস্তারিতভাবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার নামে নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা মূলত লক্ষ্মীর ভাণ্ডারই নতুন সংস্করণ বা বিকল্প প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? এই বিষয়ে বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এখনও পুরো বিষয়টা পরিষ্কার করা হয়নি, তবে টাকা দেওয়ার আগে ভেরিফিকেশন বা যাচাই হতে পারে। তার দাবি, আগের প্রকল্পে অনেক ভুয়ো নাম ছিল, আবার অনেক যোগ্য মানুষ বঞ্চিত হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তবে টাকা দেওয়ার আগে একটা বড় যাচাই প্রক্রিয়া হতে পারে, যেমন মৃত ব্যক্তির নামে টাকা যাচ্ছে কি না, যাদের নাম কাটা গেছে তারা এই সুযোগ পাচ্ছে কি না, ভুয়ো বা অযোগ্য কেউ তালিকায় আছে কি না, এই সব বিষয় খতিয়ে দেখা হবে। এখনও পর্যন্ত সরকারিভাবে নতুন ফর্ম ফিল আপের কোনো ঘোষণা হয়নি, তাই যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে কিছু বিষয় খেয়াল রাখুন, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না, আধার ও মোবাইল নাম্বার আপডেট আছে কি না, কেওয়াইসি সম্পূর্ণ আছে কি না, সরকারি নথিতে কোনো ভুল আছে কি না, কারণ ভবিষ্যতে ভেরিফিকেশনের সময় এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দীর্ঘদিন ধরেই তৃণমূলের অন্যতম বড় রাজনৈতিক অস্ত্র ছিল। একাধিক নির্বাচনে এই প্রকল্প বড় প্রভাব দেখা গেছে। অন্যদিকে এবার বিজেপি মহিলাদের জন্য বড় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকে বলছে, অন্নপূর্ণা ভাণ্ডার আগামী দিনে রাজনীতিতে বড় ফ্যাক্টর হতে চলেছে। তো আপনার কি মনে হয়, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি নতুন আবেদন করা লাগবে, নাকি পুরনো উপভোক্তারাই সরাসরি টাকা পাবেন? আপনার মতামত কমেন্টে জানান অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আপনাদের কাছে পৌঁছে দেব বাংলার সবথেকে বড় আপডেট।